বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই ইতিহাস, ক্ষমতা আর বিতর্ক সব একসাথে মাথায় আসে। ঠিক তেমনই একটি নাম বেগম খালেদা জিয়া। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খালেদা জিয়ার ব্যবহৃত গাড়িগুলো নিয়ে। কোন গাড়িতে তিনি চলাফেরা করতেন, সেই গাড়িগুলোর দাম, ফিচার, নিরাপত্তার ব্যবস্থা এবং সেগুলি কিভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে উঠেছিল। ভিডিওটি পুরোটা দেখলে আপনি জানতে পারবেন একজন প্রধানমন্ত্রী কী ধরনের গাড়ি ব্যবহার করেন এবং সেই গাড়িগুলো কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন না। রাষ্ট্র থেকেই গাড়ি বরাদ্দ দেওয়া হয়। গাড়িগুলো থাকে বুলেট প্রুফ, বিশেষ নিরাপত্তা ফিচারযুক্ত, বিদেশ থেকে আমদানি করা। খালেদা জিয়ার ব্যবহৃত বেশিরভাগ গাড়ি ছিল রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ। খালেদা জিয়ার সবচেয়ে আলোচিত গাড়িগুলোর একটি ছিল মার্সিডিস বেঞ্জ এস ক্লাস। বিশেষ করে বলা হয় মার্সিডিস বেঞ্জ W126 এবং পরবর্তীতে W140 এস ক্লাস। এই গাড়িটি ব্যবহার করা হতো কারণ বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধানদের পছন্দ অত্যন্ত আরামদায়ক, উচ্চ নিরাপত্তা, ভার্সন 8 ইঞ্জিন, বুলেটপ্রুফ গ্লাস, হেভি বডি স্ট্রাকচার এবং আলাদা কমিউনিকেশন সিস্টেম। এই গাড়িটি মূলত ব্যবহার হতো রাষ্ট্রীয় সফর, বিদেশি অতিথি গ্রহণ, গুরুত্বপূর্ণ বৈঠকে যাতায়াতের সময়। তৎকালীন সময়ে এই গাড়ির দাম ছিল কয়েক কোটি টাকা বাংলাদেশি টাকায়। খালেদা জিয়ার আরেকটি বহুল ব্যবহৃত গাড়ি হলো টয়োটা ল্যান্ড ক্রুইসার। এই গাড়িটি ছিল মূলত দুর্গম রাস্তায় চলাফেরার জন্য, নিরাপত্তা বহরের অংশ, লং রুট সফরের জন্য। কেন ল্যান্ড ক্রুইসার? শক্তিশালী চেসিস, অফরোড সক্ষমতা, বিশ্ব জাপানি ইঞ্জিন। বিশেষ করে নির্বাচনী সফর, জেলা ভ্রমণ, জরুরি যাতায়াতে এই গাড়ি ব্যবহার করা হতো। কিছু সময় খালেদা জিয়ার বহরে দেখা গেছে BMW 7 সিরিজ। যদিও এটি মার্সিডিসের মতো নিয়মিত ছিল না, তবে নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী এই গাড়িও ব্যবহৃত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। BMW 7 সিরিজ ছিল বিলাসবহুল, আধুনিক, দ্রুতগতির। খালেদা জিয়ার গাড়িগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল নিরাপত্তা। গাড়িগুলোতে থাকতো বুলেটপ্রুফ গ্লাস, রান ফ্ল্যাট টায়ার, এক্সট্রা আর্মার প্লেট, এনক্রিপ্টেড রেডিও সিস্টেম। এছাড়া সামনে ও পিছনে থাকতো নিরাপত্তা গাড়ি, রুট আগে থেকেই ক্লিয়ার করা হতো। গাড়ির নম্বর প্লেট পর্যন্ত ছিল বিশেষ কোডযুক্ত। সময় গড়ানোর সাথে সাথে খালেদা জিয়ার ব্যবহৃত গাড়িগুলো নিয়েও হয়েছে বিতর্ক। কিছু প্রশ্ন উঠেছে, যেমন রাষ্ট্রীয় গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়েছে কিনা, ক্ষমতা ছাড়ার পর কিছু গাড়ি নিয়ে জটিলতা, সরকারি সম্পদের ব্যবহার নিয়ে অভিযোগ। তবে এইসব বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও আইনি সিদ্ধান্ত ও রাষ্ট্রীয় নথি চূড়ান্ত সত্য। খালেদা জিয়ার ব্যবহৃত গাড়িগুলো শুধু বিলাসের প্রতীক ছিল না, এগুলো ছিল রাষ্ট্রীয় ক্ষমতা চিহ্ন, নিরাপত্তার প্রতীক, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ। একজন প্রধানমন্ত্রী কেমন গাড়িতে চলেন তা শুধু গাড়ির গল্প নয়, এটা একটা পুরো সময়ের ইতিহাস। আপনি যদি এমন আরও রাজনৈতিক ভিডিও ভালো লাগে বা ভিডিও চান, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান। ধন্যবাদ।